মায়ের 10 দিকে সাজে তিনয়ন জ্বলেছে মায়ের গোপালেরই মাঝে। সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় বাঙালির এই নতুন ভিডিওতে আবারও সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি রয়েছি রাজ্য হস্তশিল্প মেলার একেবারে সামনে। আর প্রত্যেক বছর হস্তশিল্প মেলা কিন্তু ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে যে গ্রাউন্ড রয়েছে সেখানে হয়ে থাকে। এবছর স্থান পরিবর্তন করে সেন্ট্রাল মলের সামনে যে সিটি স্কোয়ার গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু মেলা চলছে। মেলা কবে থেকে শুরু হয়েছে, কতদিন চলবে, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এই মুহূর্তে চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2024-25। আর নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে যে সিটি স্কোয়ার গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু এই মেলা চলছে। সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে এদিকে সোজা রাস্তাটি চলে যাচ্ছে বিশ্ব বাংলা গেটের দিকে। তোমরা যারা এই মেলায় আসবে নভোটেল বাস স্টপে নামতে পারো, কিংবা নিউ টাউন বাস স্ট্যান্ড যেটা একেবারে সামনে রয়েছে সেই বাস স্ট্যান্ডে নেবে তোমরা এই মেলায় কিন্তু চলে আসতে পারো। যারা প্রাইভেট কার নিয়ে আসবে তাদের জন্য বলে রাখি, তারা কিন্তু পার্কিং এই যে রাস্তায় রয়েছে এই রাস্তার ধারে পার্কিং করতে পারবে, বা সামনে আগের দিকে পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে। মেলাটা কিন্তু এই ইকো পার্ক থেকে জায়গা বদল করলেও কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে চলছে। এদিকে সিটি স্কোয়ার গ্রাউন্ডটা রয়েছে, এই দিকে আরও একটি মাঠ রয়েছে সেখানেও কিন্তু মেলা চলছে। এবং এই সিটি স্কোয়ার গ্রাউন্ডের ঠিক ওপাশে যে স্মার্ট স্ট্রিট রয়েছে সেখানেও কিন্তু মেলার বিভিন্ন অংশ রয়েছে। তো অনেকটা বড় জায়গা জুড়ে এই বছরের মেলাটা চলছে। ইকো পার্কে প্রত্যেক বছর হয়, বিভিন্ন কারণে কিন্তু এই মেলা ইকো পার্ক থেকে সরে এসেছে আরও কাছে। তোমাদের ইকো পার্ককে অত দূরে না গিয়ে এই সিটি স্কোয়ার গ্রাউন্ডে এলেই তোমরা কিন্তু এই মেলা দেখতে পারবে। এবার জানাই এই মেলা কবে থেকে চলছে। গত 18ই জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে এবং চলবে মেলাটি 9 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যেক দিন দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মেলা চলবে। আর এই মেলাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আয়োজিত এই মেলাতে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের বিভিন্ন যে হস্তশিল্প সেই হস্তশিল্পের যে নিদর্শন, হস্তশিল্পের যে সুন্দর সুন্দর কালেকশান, হস্তশিল্পের যারা ঘর সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসের যে ভাণ্ডার একেবারে এই মেলাতে তোমরা পেয়ে যাবে। প্রত্যেক বছর মেলায় আসি, আর এবছর তবে লোকেশানটা চেঞ্জ, এইটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। আর দেখো একেবারে যে মেন এন্ট্রি পয়েন্ট রয়েছে এই সামনে, এইখান থেকে একদম মেলাটা শুরু হয়ে গেছে। সামনে এদিকে কিন্তু পার্কিং যে স্লট সেইগুলো রয়েছে, এখানে কিন্তু তোমরা বাইক বা 4 হুইলার সেগুলো পার্ক করতে পারবে। আর একদম এই যে মেলার এন্ট্রি গেটের সামনে চলে এসেছি, এটা মেন এন্ট্রি গেট একদম সেন্ট্রাল মলের সামনেই। আর চলে এসেছি একেবারে হস্তশিল্প মেলার যে মূল প্রবেশপথের সামনে। আর এখান দিয়ে কিন্তু মেলার যে প্রবেশপথ, আর ঠিক ইকো পার্কে যেইভাবে সেজে উঠতো সেভাবেই কিন্তু এই সিটি স্কোয়ার গ্রাউন্ডে মেলা সেজে উঠেছে। আর অসংখ্য সুন্দর সুন্দর নিদর্শন, বিভিন্ন জেলার বিভিন্ন যে সুন্দর সুন্দর হস্তশিল্প রয়েছে, কারুকার্য রয়েছে, কারুশিল্প রয়েছে, সেগুলো সব কিন্তু এই এক ছাতার তলায় এই হস্তশিল্প মেলায় প্রত্যেক বছরের ন্যায় এবছর আয়োজিত হয়েছে। আর প্রথমে ঢুকেই তোমরা কিন্তু এই কারু ভাষা স্টলটা পাবে। সামনে এদিকে হস্তশিল্প মেলার যে মূল মঞ্চ রয়েছে সেটাও পেয়ে যাবে। এবং টোটাল যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের একদম শুরুর দিক থেকে এই সমস্ত জিনিসের যে বেচা কেনার যে পার্ট, সেই বেচা কেনার পার্টগুলো শুরু হয়ে গেছে। আর অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা স্টল এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নিজস্ব যে হস্তশিল্প, সেই সমস্ত কারুশিল্প, সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই মেলা সেজেছে। এই ঢুকেই তোমরা এই ধরনের হাতের তৈরি বিভিন্ন ধরনের যে আসন সেইগুলো তোমরা পেয়ে যাবে। অনেক ধরনের জিনিস রয়েছে, হাতের তৈরি ব্যাগ, আসন, আর চটের পাটের এই সমস্ত জিনিস যেগুলো কিন্তু একেবারে হাতের তৈরি নিপুণ কাজ, বিভিন্ন জেলার যে খ্যাত কাজ সেইগুলোকে কিন্তু এই মেলাতে এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে বেতের যে ঝুড়ি, সেই বেতের ঝুড়ি সেগুলো কিন্তু এখানে একদম লাইভ তৈরি হচ্ছে। এরকম 1 থাক 2 থাকের ঝুড়ি এবং বিভিন্ন ছোট বড় সব মিলিয়ে বেতের যে জিনিসপত্র সেগুলো রয়েছে।
হাতে তৈরি যে পটচিত্রের কাজ, সেই পটচিত্র কিন্তু এখানে একদম লাইভ তৈরি হচ্ছে এই মেলার মধ্যে। এই যে বেতের তৈরি যে ঝুড়ি, সেই ঝুড়িগুলো কিন্তু একদম লাইভ তৈরি হচ্ছে। একদম তোমরা নিজের চোখে দেখতে পারবে, সেই অভিজ্ঞতা করতে পারবে, তার সাথে তোমরা কিনে নিতে পারবে তোমাদের বাড়ি পরিবারের জন্য বিভিন্ন জিনিস। এই যে দেখো এখানে কত সুন্দর পটচিত্রের যে সমস্ত বাসন পাত্র যেগুলো রয়েছে সেগুলো কত সুন্দরভাবে কালারিং করে কাজগুলো করা হয়েছে। এখানে কিন্তু সেগুলোই তৈরি হচ্ছে, একদম হাতে তৈরি করছেন এখানে যারা এই জিনিসগুলো বেচছেন। দেখো কাঠের উপরে কি সুন্দর ঘড়িগুলোকে বানানো হয়েছে। এই ধরনের কাজ কিন্তু এই হস্তশিল্প মেলাতে কিন্তু একদম পাওয়া যায়। কত সুন্দর কাজ, দেখো কাঠের উপরে ঘড়ি বানানো হয়েছে। পটশিল্পের অনন্য নজির রয়েছে এই হস্তশিল্প মেলায়, আর প্রচুর পরিমাণে পটচিত্রের জিনিস দেখতে পাচ্ছি এই মেলাতে। অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই মেলাটি চলছে। সিটি স্কোয়ার গ্রাউন্ডকে কিন্তু পুরোটা কাজে লাগিয়ে নেওয়া হয়েছে এই মেলাটার জন্য। কতটা বিশাল বড় এবারে হয়েছে। ইকো পার্কে যেরকম বড় মাপের মেলাটা হয়ে থাকে, সেরকম বড় মাপের মেলায় কিন্তু এবছর এই সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্ট্রাল মলের সামনে কিন্তু হয়েছে। ঘর সাজানোর বিভিন্ন যে শোপিস, কত সুন্দর সুন্দর শোপিস কিন্তু এখানে রয়েছে। দেখো ঘর সাজাবার জন্য তোমরা কিন্তু এই সমস্ত শোপিস নিয়ে যেতে পারো। বিভিন্ন রকমের কাঠের জিনিস, সেগুলো ঘর সাজানো হোক বা ঘরের নিত্য প্রয়োজনীয় হোক, সেই সমস্ত জিনিসও কিন্তু এই হস্তশিল্প মেলায় পাওয়া যাচ্ছে। তারও একটা ছোট্ট স্টলের দর্শন তোমাদের করিয়ে দিলাম। অনেক জিনিস রয়েছে এই স্টলটাতে। কিন্তু ঘর সাজানোর ক্ষেত্রে যে ফুলগুলো ব্যবহার হয়ে থাকে, হাতে তৈরি যে ফুল, বিভিন্ন মানে একেবারে যে কি বলবো ইকো ফ্রেন্ডলি জিনিস, সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি ফুলগুলো কিন্তু এই স্টলগুলোতে পাওয়া যাচ্ছে। এরকম প্রচুর স্টল রয়েছে এই মেলাতে। একদিকে বাঁশের যে জিনিস, বাঁশকে ছুলে এই ধরনের জিনিস তৈরি করা হচ্ছে ঘর সাজানোর, আর এইদিকে কিন্তু এরকম বেতের যে ঝুড়ি, সেই ঝুড়িগুলোকে তৈরি করা হচ্ছে। সাজানোর আরও বেশ কিছু ধরনের জিনিস, এরকম ধরনের ফটো ফ্রেম থেকে শুরু করে কত সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে। দেখো দারুণ লাগছে কিন্তু এই জিনিসগুলো। লেদারের তৈরি বিভিন্ন ব্যাগ, যেগুলো কিন্তু একদম হস্তশিল্পের নজির, সেগুলোকেও কিন্তু এই স্টলেতে রাখা রয়েছে। মেয়েদের যে হাতের হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে বড় ব্যাগ, সমস্ত কিছুই কিন্তু তোমরা এই হস্তশিল্প মেলায় এলে পেয়ে যাবে। কত সুন্দর সুন্দর ফ্রেম, সেই ফ্রেমেতে কিন্তু বিভিন্ন দেব দেবতার যে প্রতিকৃতি সেগুলোকে করা রয়েছে। দারুণ লাগছে এই জিনিসগুলো কিন্তু দেখতে। আর কত সুন্দর কাঠের ওপরে কিন্তু কাজগুলো করা হয়েছে। দেখো কাঠের তৈরি জিনিস কেন গ্লোরিয়াস, এইগুলো কিন্তু ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজে আসে। দারুণ জিনিস কিন্তু কাছ থেকে যদি একটু দেখাই, এরম কাঠের জিনিসগুলোকে কেমন কাঠের কাটিংয়ের ওপর কি সুন্দরভাবে করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার যে পটচিত্র গ্রাম, সেই পিংলার পটচিত্র গ্রামের যে বিভিন্ন পটচিত্র, সেইগুলো কিন্তু এখানে স্টল হিসেবে উঠে এসেছে। আর দেখো কত সুন্দর সুন্দর মারাত্মক মারাত্মক কিছু ছবি রয়েছে, দারুণ লাগছে এগুলো কিন্তু। তারিতে
নন্দিনী, 10 বাহু চণ্ডী মায়ের 10 দিকে সাজে, তিনয়ন জ্বলেছে মায়ের কপালেরই মাঝে। লক্ষ্মী বামে সরস্বতী, কার্তিক ও গণেশ, সিংহ অসুর জয় বিজয়া চলে মায়ের সনে। একদিন দুর্গা মায়ের হয়েছিল দয়া, ডালিমতলাতে রত্ন দিল দেখাইয়া। ডালিমতলাতে রত্ন কালকে তু খেলো, আর কাটিয়া গুজরাটের বনগর বসালো। ভারবন্দি কালকে তুলে যায় ঘরে, আর খুললো না সুন্দরী বসে কুড়ার দুয়ারে। এইখানে শেষ করিলাম চণ্ডী মঙ্গলের কাহিনী, আর নামটি আমার মিনু চিত্রকর, নয়া পিংলা হয় ঠিকানা। সুন্দর সুন্দর মূর্তি, যেগুলো কিন্তু তোমরা ঘর সাজানো থেকে শুরু করে সমস্ত কিছুতে ব্যবহার করতে পারবে। কাউকে গিফট দিতে পারবে জন্মদিন কিংবা কোনো শুভ দিনে, সমস্ত কিছুর জন্য কিন্তু অসাধারণ কিছু মূর্তি কিন্তু রয়েছে। দারুণ লাগছে কিন্তু জায়গাটা, প্রচুর রয়েছে। আচ্ছা, মেলা হবে কিন্তু খাওয়া দাওয়া হবে না তা তো হতে পারে না। হস্তশিল্প মেলার কিন্তু একটা বিরাট বড় ফুড কোর্টও রয়েছে, সেখানে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। আর এই হচ্ছে টোটাল ফুড কোর্টটা। অনেকগুলো স্টল রয়েছে, কলকাতার বিভিন্ন যে বিখ্যাত স্টল থেকে শুরু করে বিভিন্ন জেলা স্টল, সমস্ত কিছু ধরনের খাবারের স্টল, খাবারের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখান থেকে তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারো। এটা হস্তশিল্প মেলার পুরোপুরি ফুড স্টল, ফুড কোর্ট। ছৌ নাচের যে মুখোশ, সেই ছৌ নাচের মুখোশ কিন্তু অসংখ্য পরিমাণে স্টলে রয়েছে, প্রচুর মুখোশ রয়েছে। বিভিন্ন রকমের মুখোশ কিন্তু রয়েছে এই স্টলে। এই মুহূর্তে যে নিউ টাউনের স্মার্ট স্ট্রিট সেখানে রয়েছি, আর এই ওয়াকিং স্ট্রিটটাও কিন্তু এখন মেলার একটা পার্ট। এখানে প্রচুর যে হস্তশিল্পের জিনিস সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। আর যদি ভিড়ের কথা বলি, মেলায় তো ব্যাপক ভিড়, মেলার থেকেও বেশি ভিড় মনে হচ্ছে এই স্মার্ট স্ট্রিটে রয়েছে। কেননা এইখানেও যেমন বেচা কেনা চলছে, তার সাথে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে এই স্মার্ট স্ট্রিট এখন জমজমানো, মানে ব্যাপক পরিমাণে ভিড়। আজকে রবিবারের সন্ধ্যা, আর এই সন্ধ্যা শীতের সন্ধ্যায় কিন্তু দারুণ পরিমাণে ভিড় হয়েছে এই হস্তশিল্প মেলা। প্রত্যেক বছরই হস্তশিল্প মেলাটা আলাদা ক্রেজ থাকে, এবছর কিছু কম নয় যে ইকো পার্ক থেকে সরে এসেছে বলে। প্রত্যেকবারই মেলায় কাঠের জিনিসপত্রের একটা আলাদা সেকশন থাকে, এবছরও রয়েছে। সমস্ত কাঠের টেবিল, চেয়ার, মোড়া, সেই সমস্ত সেকশন কিন্তু আলাদা করে রয়েছে। এই ধরনের মোড়া, এগুলো শান্তিনিকেতন স্টাইলের কিন্তু সেই চেয়ার আরামকেদারার মতো রয়েছে। এই যে টোটাল যে স্মার্ট স্ট্রিট এখন কিন্তু হস্তশিল্প মেলার ভান্ডারে পরিণত হয়েছে। মানে স্মার্ট স্ট্রিট জুড়ে এখন শুধু মেলা। আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে, যেমনটা জানাচ্ছিলাম। এরকম স্মার্ট স্ট্রিটের দুপাশে কিন্তু স্টল বসে গেছে, আর সমস্ত কিছুই কিন্তু এগুলো হস্তশিল্প মেলার আন্ডারে চলছে। আর এখানে কাঠের সেকশনটা যেরকম আলাদা থাকতো ইকো পার্কে, আরেকটা আলাদা গ্রাউন্ডে, আর সেই পার্টটাই কিন্তু এই স্মার্ট স্ট্রিটেতে উঠে এসেছে এবছর। কিন্তু টোটাল যে হস্তশিল্প মেলার এই পার্টটা, সুন্দর কাঠের তৈরি একটা দুর্গা, দেখো কি দারুণ লাগে। কাঠকে খোদাই করে এরকম দারুণ জিনিস তৈরি করা হয়েছে একটা, কিন্তু আরও একটা রয়েছে, দারুণ লাগছে এই জিনিসটা আমার কিন্তু। আর সিটি স্কোয়ার গ্রাউন্ডের ঠিক অপোজিটের যে গ্রাউন্ডটা রয়েছে, সেই অপোজিটের গ্রাউন্ডেও কিন্তু যে হস্তশিল্প মেলার যে আরও বাকি পার্ট, এই যে সমস্ত বেতের জিনিস, কাঠের জিনিস, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু বেচাকেনা চলছে। তার মধ্যেও হরেক রকমের জিনিস রয়েছে। সব দোকানে তো যাওয়া সম্ভব নয়, বা সব কিছু আলাদাভাবে দেখানো সম্ভব নয়। বেশ কিছু জিনিসের ঝলক দেখানোর চেষ্টা করব। রাজ্য হস্তশিল্প মেলা 2024-25-এর এই ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অনেক কাজে আসবে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।